আজকে আমি এই হাঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করব। আপনারা যারা পাখির ঘরে হাঁড়ি দিতে চাচ্ছেন, তারা অবশ্যই হাঁড়িটাকে এভাবে পরিষ্কার করে এবং আমি যা, যা করি এভাবে করে তারপরে পাখির ঘরে হাঁড়ি দেবেন। হাঁড়িটা ভালোভাবে পরিষ্কার করা আমাদের খুবই জরুরি। আমি কিছুদিনের জন্য আমার যে বাজিগারের জোড়াটা আছে, তাদের রেস্ট দিয়েছিলাম। কিন্তু কোনোভাবেই তারা রেস্ট নিতে চায় না। এটা হচ্ছে বাজিগারের খুবই একটা প্রবলেম। তারপরেও আমি ছেলে মেয়ে দুটাকেই ২টা খাঁচায় দিয়ে রাখছিলাম। কিন্তু এত চেঁচামেচি করে ছেলে পাখিটা। কিছুদিন আলাদা রেখে এখন বাধ্যই হয়েছি হাঁড়ি দিতে। আসলে ওদের কষ্ট আর সহ্য হচ্ছিল না। তো যাই হোক, আমি হাঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ কিছুদিন আগে এই হাঁড়িতে ওরা বাচ্চা দিয়েছিল এবং খুবই নোংরা হয়েছিল। আমিও এটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম। তো এটা এখন আবার দিতে হবে, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে ময়লাগুলো একটু ভিজে নরম হয়ে যায়। এখন আমি হাঁড়িটা পরিষ্কার করে নেব। আমি এরকম একটা মাজনি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই পরিষ্কার করতে পারেন। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এক হাতে ফোন ছিল, তাই একটু ঝামেলা হচ্ছিল পরিষ্কার করতে। তো যাই হোক, এখন আমি আমার ক্যামেরাটা একটা সাইডে রেখে এখন খুব ভালোভাবে হাঁড়িটা পরিষ্কার করে নেব, কারণ এটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি, যাতে ময়লা বা জীবাণু না থাকে। আপনারা চাইলে একটু হুইল দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি রকম ময়লা বের হচ্ছে। এটা অনেক ময়লা হয়ে গিয়েছিল, কারণ পাখি যখন হাঁড়িতে থাকে তখন হাঁড়ির উপরে এবং ভেতরে সব জায়গায় নোংরা করে। বাইরেটাও পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম, যাতে বাইরেও কোনো ময়লা না থাকে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ভালো রোদে শুকিয়ে রাখার চেষ্টা করব। তো আমি যেহেতু হাঁড়িটা পরিষ্কার করেছি, আমার হাতটাও নোংরা হয়ে গেছে। আমার হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম সাবান দিয়ে। আর এই হাঁড়িটা এখন আমি নিয়ে যাব রোদে, করে রাখবো, এটাকে শুকাতে দেব। বাসা বাড়িতে রোদের খুবই অভাব, আর এখন খুবই বৃষ্টি হচ্ছে, তো রোদ তো পাওয়াই যায় না। তো আমি জানালার এখানে হাঁড়িটা এভাবে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে হাঁড়িটা একটু উবর করে দেব, যাতে ভেতরে পানিটাও বের হয়ে যায়। তো আপনারা চাইলে আপনাদের বাইরে কোথাও রোদ থাকলে সেখানে দিতে পারেন। আমার যেহেতু রোদের খুব সমস্যা, বেলকনিতে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আরো নোংরা হয়ে যেত, তাই বেলকনিতে আর দিলাম না। আমি জানালার এখানে এটা বেঁধে রাখছি। আশা করা যায় যে এটা এখান থেকেই শুকে যাবে। হাঁড়িটা হালকা শুকাইছে, পুরোপুরি শুকায়নি। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু এখানে আসছিলাম ভিডিও করা। এই স্যাভলন দিয়ে একটু হাঁড়িটা আপনারা ভিতরে একটু হালকা স্প্রে করে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্যই আসলে এটা করছি। তো আমি আসলে এটা করে থাকি যে সামান্য একটু আমি স্যাভলন নিলাম। এটা হাঁড়ির ভিতর সব জায়গায় আর কি মাখিয়ে দেব। আপনারা একটু স্প্রে করে নেবেন। আমি আসলে স্প্রে করতে চাচ্ছিলাম, কিন্তু স্প্রেটাই খুঁজে পাচ্ছিলাম না। না হলে আমি যেভাবে করি ওটাই দেখাই দিতাম। তো যাই হোক, এতে আপনার জীবাণুটা, হাঁড়ির ভেতরে যে জীবাণু, ওটা চলে যাবে। আর পারলে হালকা একটু হলুদ দিয়ে দেবেন সামান্য পরিমাণে, এতে আরো ভালো হবে। পাখিদের কোনো ধরনের প্রবলেম হবে না। চাইলে এই কাজটা করতে পারেন। আমার কাছে স্প্রেটা পাচ্ছিলাম না, তাই আমি খুব ভালোভাবে হাত দিয়েই মানে স্যাভলনটা চারকোনা দিয়ে মাখিয়ে দিয়েছি। এটা যেহেতু একটু হালকা ভিজে গেছে, এটা খুব ভালোভাবে শুকালে তারপরে আমি হাঁড়িটা পাখিদের খাঁচায় দিয়ে দেব। ও তার আগে একটা কাজ করব। হাঁড়িটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে একটু আগুন দিয়ে দেবেন, এরকম আমার মতন করে কিছু কাগজ নিয়ে আসছিলাম। আর সে কাগজের টুকরাগুলো এর ভিতর দিয়ে আমি একটু হাঁড়িটা জাস্ট জীবাণুমুক্ত করে দিচ্ছিলাম। যদি কোনো ধরনের জীবাণু থাকেও, তাহলে এই আগুনের তাপে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি এজন্য আর কি একটু আগুন ধরিয়ে ধরিয়ে ছোট ছোট কাগজ হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছিলাম, যাতে হাঁড়ির মানে এই আগুনের তাপে জীবাণু ধ্বংস হয়ে যায়। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। মানে হাঁড়িটা পরিষ্কার করে ভালোভাবে রোদে শুকিয়ে করলেও আপনারা এটা করতে একদমই ভুলবেন না। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আগুনের তাপে দেখবেন যে এই হাঁড়িটার যেই ছিল, যদি এতে কোনো জীবাণু ব্যাকটেরিয়া কোনো কিছু থাকে, সেটা ধ্বংস হয়ে যাবে। আমি এই কাজটা মাস্ট করে থাকি হাঁড়ির জন্য, মানে পাখিদের খাঁচায় হাঁড়ি দেওয়ার আগে এই কাজটা অবশ্যই আপনারা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যারা নতুন আছেন, পাখি লালন পালন করা শুরু করছেন, এরা কিন্তু অনেক কিছুই প্রথম বুঝতে পারে না। এই না বোঝার কারণেই কিন্তু পাখিগুলোর নানান ধরনের সমস্যা হয়ে যায়। রোগ ব্যাধি শুরু হয়ে যায়। বাচ্চাগুলো নানা ধরনের প্রবলেমে ফেস করে থাকে। তো এজন্য আসলে আমাদের কিছু কাজ একটু আগে থেকে জেনে বুঝে তারপরে আসলে পাখি লালন পালন করা উচিত। তো এটা অনেকেই করেন না। আমি নিজেও ১ম যখন পাখি লালন পালন করা শুরু করি, তখন আমিও অনেক কিছু জেনে করি নাই। কিন্তু পাখি যখন আমি বাসায় নিয়ে আসি, তারপর প্রায় ২-৩ দিন টানা YouTube এ অনেক ভিডিও দেখছি। এদের লালন পালন করার সম্পর্কে জ্ঞান নিছি এবং তারপরও অনেক কিছু বুঝতাম না। অনেক কিছু বুঝার বাকি ছিল। অনেক টাইম লাগছে। তারপর আসলে আমি শিখছি। তো তারপরও আপনারা যারা লালন পালন করবেন পাখি, তারা শেখার তো শেষ নাই। অবশ্যই নলেজ নিতে হবে। তারপরও কিছু বেসিক কাজ আছে যেগুলো অবশ্যই করতে হবে পাখিদের হেলথের মানে হেলথ ভালো রাখার জন্য। তো যাই হোক, আমি এটা করে ফেললাম। আমি এটা নিয়মিতই করে থাকি। আপনারাও আপনাদের পাখির জন্য এই কাজটি করবেন। হাঁড়িটা খাঁচায় দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। দাঁড়া দাঁড়া, যাস না যাস না যাস না যাস না যাস না পাখি, একটু ডিম দেখবো কয়টা পারছিস। দাঁড়া বাবা। ডিম পারিছে? তুমি তো আমাকে কিছুই বলনি। 7টা পারছে, আজকে একটা পারছে, আর পারবে না হয়তো বা, এটাই শেষ। সাইজ ভালোই বড় বড় আছে, দেখা যাক কয়টা ফোটে। বিরক্ত করে লাভ নাই, কেবল হয়তো বা একটা পারছে। ফুটেছে? ফুটবে কেন? ডিম পাড়া শেষ হয়েছে যে ফুটবে। এইটা হচ্ছে ছেলে পাখিটা, দেখা যাক এবারে। পাখির সাইজ খুব ভালো আছে, ডিমের সাইজ।